হাই বন্ধুরা, আমি মমতা মান্না আবার চলে আসলাম তোমাদের সামনে নতুন আর একটা রেসিপি নিয়ে। আজকে বানাবো আমি উচ্ছে পকোড়া। তোমরা আমার সঙ্গে থাকো আর দেখতে থাকো। এই উচ্ছেটার আমি পকোড়া বানাবো। উচ্ছেটাকে ভালো করে ধুয়ে নিব, নিয়ে একেবারে কুচি কুচি করে কেটে নেব। করলাটা মানে উচ্ছেটা আর কি ভালো করে ধুয়ে কেটে নিয়েছি, নিয়ে লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি। তো তার জন্য এই দেখুন একটু জলও বেরিয়েছে, তো এই জলটা আমি ফেলবো না। আর নিয়েছি এখানে কালো জিরা, কাঁচা লঙ্কা, আদা, পেঁয়াজ আর রসুন, এগুলো সব কুচি কুচি করে কেটে নিয়েছি। তো এর মধ্যে আমি দিয়ে দিব, আর এর মধ্যে দিয়ে দেবো আমি হলুদ গুঁড়ো হলুদ দিয়ে দেবো, বেসন দিয়ে আমি এখন এটাকে মেখে নেব, সুন্দর করে এইভাবে মেখে নেব। আর যদি জল লাগে তবে জল দেবো, আর যদি জল না লাগে তাহলে দেবো না। মনে হয় না যে জল লাগবে। এইভাবেই আমি সম্পূর্ণটা মেখে নেব। দেখুন বন্ধুরা, মাখাও হয়ে গেছে, সুন্দর মাখা হয়ে গেছে, জল ছাড়া, জল লাগলো না। কারণ লবণ দিয়ে এটাকে যখন মেখে রেখেছি তখনই জল উঠেছিল, সেই জলেই কিন্তু মাখাটা হয়ে গেছে। সুন্দর মাখা হয়ে গেছে। তো আমি এটাকে এখন কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেবো, তারপরে এসে করলাটা মানে উচ্ছেটা আর কি ভালো করে ধুয়ে কেটে নিয়েছি, নিয়ে লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি। তো তার জন্য এই দেখুন একটু জলও বেরিয়েছে, তো এই জলটা আমি ফেলবো না। আর নিয়েছি এখানে কালো জিরা, কাঁচা লঙ্কা, আদা, পেঁয়াজ আর রসুন, এগুলো সব কুচি কুচি করে কেটে নিয়েছি। তো এর মধ্যে আমি দিয়ে দিব, আর এর মধ্যে দিয়ে দেবো আমি গুঁড়ো হলুদ দিয়ে দেবো, বেসন দিয়ে আমি এখন এটাকে মেখে নেব, সুন্দর করে এইভাবে মেখে নেব। আর যদি জল লাগে তবে জল দেবো, আর যদি জল না লাগে তাহলে দেবো না। মনে হয় না যে জল লাগবে। এইভাবেই আমি সম্পূর্ণটা মেখে নেব। দেখুন বন্ধুরা, মাখাও হয়ে গেছে, সুন্দর মাখা হয়ে গেছে, জল ছাড়া, জল লাগলো না। কারণ লবণ দিয়ে এটাকে যখন মেখে রেখেছি তখনই জল উঠেছিল, সেই জলেই কিন্তু মাখাটা হয়ে গেছে। সুন্দর মাখা হয়ে গেছে। তো আমি এটাকে এখন কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেবো, তারপরে এসে সরষের তেল দিয়ে দিয়েছি। সরষের তেলটা গরম হয়ে গেছে, আর এই যে সুন্দর করে মেখে নিয়েছি। তো এখন আমি কড়াইতে দিয়ে দেবো। বন্ধুরা, ভাজা হয়ে গেছে। তো এখন আমি এগুলো তুলে নেব। এক এক করে আমি সবগুলো তুলে নিই। বন্ধুরা, রেডি হয়ে গেছে উচ্ছের পকোড়া। খেতে খুব সুন্দর লাগে, টেস্টি, বেশ মচমচা হয়েছে। দেখুন বন্ধুরা, সুন্দর মচমচে হয়েছে। বন্ধুরা, রেডি হয়ে গেছে উচ্ছে পকোড়া। দেখুন কত সুন্দর হয়েছে। তো আমি যেইভাবে বানালাম বন্ধুরা, আপনারা এইভাবে ঘরে উচ্ছের পকোড়া বানিয়ে খাবেন, দেখবেন খুব টেস্টি লাগে।
আর বন্ধুরা, আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে থাকবেন। সরষের তেল দিয়ে দিয়েছি, সরষের তেলটা গরম হয়ে গেছে আর এই যে সুন্দর করে মেখে নিয়েছি। তো এখন আমি কড়াইতে দিয়ে দেব। বন্ধুরা, ভাজা হয়ে গেছে। তো এখন আমি এগুলো তুলে নেব। এক এক করে আমি সবগুলো তুলে নিই। বন্ধুরা, রেডি হয়ে গেছে উচ্ছের পকোড়া। খেতে খুব সুন্দর লাগে, টেস্টি, বেশ মচমচা হয়েছে। দেখুন বন্ধুরা, কি সুন্দর মচমচে হয়েছে। বন্ধুরা, রেডি হয়ে গেছে উচ্ছে পকোড়া। দেখুন কত সুন্দর হয়েছে। তো আমি যেইভাবে বানালাম বন্ধুরা, আপনারা এইভাবে ঘরে উচ্ছের পকোড়া বানিয়ে খাবেন, দেখবেন খুব টেস্টি লাগে। আর বন্ধুরা, আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে থাকবেন।